শুরুতেই জানিয়ে দেব, হানিয়াকে হত্যায় স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল, অভিযোগ ইরানের। জানিয়ে দেব, নতুন করে নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে হামাস। এছাড়া রয়েছে রাশিয়ার সাবমেরিন ডুবিয়ে দেওয়ার দাবি করছে ইউক্রেনের সেনাবাহিনী। জানিয়ে দেব, হামলার ভয়ে কাঁপছে ইসরায়েল, আমেরিকা নিচ্ছে জোর প্রস্তুতি। সর্বশেষ জানিয়ে দেব, শক্তিশালী মহাজোট গড়ার অনুমোদন দিলেন ইমরান খান। ইসমাইল হানিয়াকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হত্যা করেছে ইসরায়েল, অভিযোগ ইরানের। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ইসরায়েলের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হত্যা করেছে বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর। তাদের দাবি, তেহরান যে ভবনে হানিয়া অবস্থান করছিলেন তার বাইরে থেকে এটি হামলা চালানো হয় এবং এতে যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল। শনিবার এক বিবৃতিতে ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানায়, 7 কেজি ওজনের বিস্ফোরক বহনে সক্ষম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়। গত মঙ্গলবার রাতে ইসমাইল হানিয়া তেহরানে নিহত হয়েছেন। দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শপথ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। হানিয়ার মৃত্যুর পর ইরান ও হামাস প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। রেভলিউশনারি গার্ড জানিয়েছে তারা হানিয়ার হত্যার বদলা নেবে এবং ইসরায়েল সঠিক সময়ে সঠিক অবস্থানে সঠিক উপায়ে কঠিন শাস্তি পাবে। ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করতে রাজি হয়নি। হানিয়ার মৃত্যুর আগে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল, যাতে হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করে, দখলকৃত গোলান মালভূমিতে হিজবুল্লাহর হামলা পাল্টা হামলা হিসেবে তারা এই হামলা চালিয়েছে। এদিকে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করছে হামাস। ইরানের রাজধানী তেহরানে আবাসস্থলে বোমা বিস্ফোরিত হয়ে গত সপ্তাহে নিহত হয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। পরে ইরানের কাতারে আনুষ্ঠানিকতা শেষে কাতারের লুসাইল রয়্যাল কবরস্থানে তাকে দাফন করা হয়। এর পরপরই নিজেদের নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটির এই তথ্য সামনে এনেছে বলে রোববার 4 আগস্ট জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ইসমাইল হানিয়াকে হত্যার পর নিজেদের আন্দোলনে নতুন নেতা নির্বাচনের জন্য বিস্তারিত পরামর্শ প্রক্রিয়া শুরু করা হয়েছে। হানিয়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর প্রধান ছিলেন। তার ডেপুটি সালেহ আল আরৌরি গত জানুয়ারিতে বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তিনি বেঁচে থাকলে হানিয়া হত্যাকাণ্ডের পর তিনি সক্রিয়ভাবে হামাস প্রধান পদে প্রতিস্থাপন করতেন। গোষ্ঠীর প্রধান পরামর্শক সংস্থা শুরা কাউন্সিলের বৈঠকের পর হামাসের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার মধ্য থেকে কেউ হানিয়াকে প্রতিস্থাপন করতে পারেন। গত বুধবার ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হন ইসমাইল হানিয়া। এর আগের দিন তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান। অনুষ্ঠান শেষে তেহরানের একটি গেস্ট হাউসে ওঠেন হানিয়া। সেখানেই আগে থেকে বোমা রাখা হয়েছিল এবং এর বিস্ফোরণে এক দেহরক্ষী সহ মারা যান তিনি। বৃহস্পতিবার তেহরানে ইসমাইল হানিয়ার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজা শেষে তার মরদেহ বাহনকারী কফিন তেহরানের রাস্তা প্রদক্ষিণ করেন। পরদিন শুক্রবার কাতারের সবচেয়ে বড় মসজিদ ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবে হামাসের প্রধানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। হানিয়ার জানাজায় উপস্থিত ছিলেন হামাসের উচ্চপদস্থ নেতারা, যার মধ্যে ছিলেন খালিদ মেশালো। তিনি হানিয়ার স্থলাভিষিক্ত হবেন বলে মনে করা হচ্ছে। ইসমাইল হানিয়াকে হত্যার পর মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে সংঘাত সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। ইরান ইতিমধ্যে হুমকি দিয়েছে হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে সরাসরি ইসরায়েলে আঘাত হানবে। এমন আশঙ্কা থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছে ইসরায়েল। এছাড়া বিশ্বের অনেক বিমান সংস্থা ইসরায়েলের তেল আবিবে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। এদিকে রাশিয়ার সাবমেরিন ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের। অধিকৃত ক্রিমিয়া উপকূলে রাশিয়ার একটি সাবমেরিন হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনী আজ এমন দাবি করেছে, সাবমেরিনটি ক্রিমিয়ার উপকূলে নোঙর করা ছিল। রোবস্তো অন ডনের নামে কিলো ক্লাস সাবমেরিনটি যাত্রা শুরু হয়েছিল 2014 সালে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, গতকাল শুক্রবার একটি ক্ষেপণাস্ত্র দিয়ে সাবমেরিনটির উপর হামলা চালানো হয়। এরপরই এটা ডুবে যায়। জানা গেছে, ইউক্রেনের যে সাবমেরিনটি ডুবিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, এমন 4টি সাবমেরিন কৃষ্ণ সাগরে মোতায়েন করে রেখেছে রাশিয়া। এগুলো কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম। সাবমেরিনের উপর হামলার ব্যাপারে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের ক্রিমিয়ায় রাশিয়ার একটি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে। 2014 সালে ইউক্রেনের কাছ থেকে জোরপূর্বক ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। এরপর তারা এটি অধিগ্রহণ করে।
যে সাবমেরিনটি ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেন করেছে এটির মূল্য $300 মিলিয়ন। গত কয়েকদিন ধরেই রাশিয়ার নৌবাহিনী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইউক্রেন। গত সপ্তাহে ইউক্রেন দাবি করে তাদের হামলায় টিকে থাকতে না পেরে রাশিয়া অজব উপসাগর থেকে তাদের নৌবাহিনীকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে। এদিকে হামলার ভয়ে কাঁপছে ইসরায়েল, আমেরিকা নিচ্ছে জোর প্রস্তুতি। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ নেতা ফুয়াদ আশ-শুকুর হত্যার জবাবে ইরান ও প্রতিরোধ শক্তিগুলোর প্রতিশোধমূলক হামলার ভয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের মধ্যে। কিভাবে ওই প্রতিশোধমূলক হামলা প্রতিহত করা যাবে তা নিয়ে সার্বক্ষণ সতর্ক অবস্থায় রয়েছে তারা। ইসরায়েল তাদের হাসপাতালগুলোতে প্রস্তুত করেছে এবং আশ্রয় শিবির তৈরি করেছে। এরই মধ্যে বেন গুরিয়ান বিমানবন্দর সাইবার হামলা হয়েছে। বার্তা সংস্থা ইরানা জানিয়েছে কিছু কিছু ইসরায়েলি গণমাধ্যম শুক্রবার রাতে ঘোষণা করেছে যে ইসরায়েলের অভ্যন্তরে প্রতিশোধমূলক হামলা চালানোর সম্ভাবনা রয়েছে ইরানের। ইরান সম্ভবত বিশাল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। সংবাদ মাধ্যমগুলোর মতে ইরান সম্ভবত হামলার মাধ্যমে ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থা বিকল করে দেবে। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে ইসমাইল হানিয়া এবং ফুয়াদ আশ-শুকুরকে হত্যা জবাবে ইরান ও হিজবুল্লাহ প্রতিক্রিয়ার ভয়ে ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ উদ্বেগ ও আতঙ্ক ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নেতা সম্ভাব্য আক্রমণের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে সে বিষয়ে নির্দেশনা দিয়ে যাচ্ছে। যেমন ইসরায়েল দখলকৃত কোটস মিউনিসিপ্যালিটি আশ্রয় কেন্দ্র এবং বোমা বিরোধী সুরক্ষা কেন্দ্র হিসেবে পার্কিং লটের একটি তালিকা তৈরি করেছে। সেই সঙ্গে নির্দেশনায় ইসরায়েলিদের 3 দিনের জন্য পর্যাপ্ত পানি ও খাবার সংরক্ষণ করারও পরামর্শ দেওয়া হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা পরিষদ তাদের জনগণকে 40টি দেশে ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছে। এমনকি অন্যান্য জায়গায় তাদের ইসরায়েলি বা ইহুদি পরিচয় গোপন রাখার মতো আরও সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে। ইরানা জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম শুক্রবার রাতে জানিয়েছে ইসরায়েল তাদের হাসপাতালগুলোতে হিজবুল্লাহ ও ইরানের সম্ভাব্য হামলায় হতাহতদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রস্তুত করেছে। ইসরায়েলি সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় সম্ভাব্য হতাহতদের গ্রহণ করার জন্য আশ্রয় কেন্দ্র প্রস্তুত করেছে। এদিকে শক্তিশালী মহাজোট গড়ার অনুমোদন দিচ্ছেন ইমরান খান। পাকিস্তানে একটি শক্তিশালী সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য বিদ্যমান প্ল্যাটফর্ম তেহরিক তাহফুজ-ই-আইনি পাকিস্তানে সম্প্রসারিত করে একটি মহাজোট গঠনের অনুমোদন দিয়েছে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি আসাদ কায়সার নামে ইরানের দলের একজন সিনিয়র নেতা এই কথা জানিয়েছেন। শুক্রবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার বলেছেন বৃহস্পতিবার ইমরান খানের সঙ্গে বৈঠকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই সরকার বিরোধী জোট সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিও নিউজ জানিয়েছে কায়সার এই সময় ঘোষণা করেন সাবেক ক্ষমতাসীন দল পিটিআই একটি শক্তিশালী সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য সমস্ত বিরোধী দলকে একত্রিত করবে। তিনি বলেছিলেন খাইবার পাখতুনখোয়ার সোভিয়েতের দলটির আসন্ন শক্তি প্রদর্শনের লক্ষ্য ছিল পিটিআই প্রতিষ্ঠাতা এবং অন্যান্য আটক নেতাদের মুক্তির জন্য একটি শক্তিশালী আওয়াজ তোলা। কায়সার জোর দিয়ে বলেন পাকিস্তান কেবলই আইনের শাসন ও সংবিধান বিরোধী অনুযায়ী পরিচালিত হবে। এ সময় তিনি আকাশচুম্বী বিদ্যুৎ বিল নিয়েও বর্তমান মুসলিম লীগ নওয়াজের নেতৃত্বাধীন জোট সরকারকে তিরস্কার করেন। নিজ ভাষণে কায়সার বলেন বর্ধিত এই বিদ্যুৎ বিল মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতিতে বিধ্বস্ত জনগণের জন্য রীতিমতো মরার উপর খাড়ার ঘা।